দেখেছো? ওর জন্য এখন আমার লুকিয়ে লুকিয়ে থাকতে হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজছে 9টা, আমাদের পাপা বেরিয়ে গেছে পড়তে, ওই যে চলে যাচ্ছে। ছোট ছোট গুড মর্নিং বলবেন? দেখো কি সুন্দর ঘষে আমাদের গোলু, দেখো ও দেখি তাকি ঘষো আমার দিকে, ঘুম দিয়ে পড়ে যাবে না যেও। এই আর একজন দেখবে কে? ওরে বাবা, এটা কে রে? এই যে সেই টিক্কি, এখনো দেখো, আজকে কালকে রাতে অন্য কালার ছিল মনে হয়, নাকি না এটাই ছিল? এরমভাবে ঘুমিয়ে পড়েছিল, সকালবেলা আবার বেঁধে দিলে। এই দেখো মেয়েটার, দেখো এইখানে দুটো ক্লিপ মারা হয়েছে, এখানে এই যে দেখেছো সাপোর্ট, তাই না? ও আবার এই পাশে দেখাচ্ছে, এই দেখো এইখানে দুটো ক্লিপ মারা হয়েছে, এখানে একটা গার্ডার, এখানে একটা গার্ডার। পড়ে পড়ে যাচ্ছে তো, থুতু ফেলে দে আসো, বাথরুমে থুতু ফেলে আসো। এই কান্না করছিল না, ভদ্রভাবেই তো আমি দেখাই দিনি কান্না করবে কথা দিয়ে। পাপাকে পড়তে দিয়ে এসে সবজি কিছুই ছিল না, তাই মা কদিন ধরে ঝিঙ্গে খেতে ঝিঙ্গে তো হ্যাঁ কি আনছো তুমি? দুন্দই, এটা দুন্দই। দুন্দর প্লেন হয়, ঠিক আছে? এটা ঝিঙ্গে ঝিঙ্গে খেতে চেয়েছিল, আলু দিয়ে পাতা দিয়ে সেটা করব। আর আবার ওইটা আনছো কেন তুমি? ওইটারে আনছো কেন? পাতায় ভাজবো চিংড়ি মাছ। ইস। তোমাকে দাঁড়ান, চুপ করো। আর এখানে আছে কাঁচা আম দিয়ে ডাল হবে, ইয়েস, আর চিংড়ি মাছ হবে। সব ঠিক আছে, ঝিঙ্গাটাও আমি ভালো খাই, কিন্তু ওই কুমড়াকে দেখায়। হ্যাঁ, এই গুড মর্নিং কর, ব্রাশ করছে কেন বসে? এ ভালো কথা গুড়িয়া, তোমরা দুজন তো গুড মর্নিং বললে না তো আজকে। বলে বুড়িয়া ভালো, জানো কি সুন্দর বলে গুড মর্নিং। পরোটার সাথে আর কি আছে বৌদি? শুধু পরোটা? আমি এমনিও খাবো না পরোটা, তোমাদের আলু তরকারি কমবে না, ঠিক আছে? আমি খাবো না, আমি পান্তাই খাবো। আমি বাঙালি, পান্তাই ভালোবাসি। কালকে দুপুরের পান্তা সে হোক না, পান্তা পান্তা, দুপুর রাত শান্তা হয়ে গেছে। শান্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন ঘুরতে যাই দুপুর বেলায় রোদের মধ্যে। আরে বাইরে রোদের তাপ দেখো তো, দুপুর পুরো। হ্যাঁ খায়েন, আবার জন্মের মিষ্টি একটু খেয়ে নিও। খাই আসেন খাই আসেন। একটু খেয়ে নিও। হ্যাঁ এবার বলেন কি বলছিলেন? খাবো না, পান্তা শান্তা হয়ে গেছে। খাবো না, গলে গিয়ে তোমাকে পরোটা খাবো না, তোমরা খাও। আমি কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না। এইসব টিফিন ফিফিনের দায়িত্ব দিয়ে আমি দূরে সরাইছি তোমাকে। তুমি তাও সরাই দিও, আর কেউ তো সরাই না। নিজেরা খাও খাও, আমি আমরা খাবো না, খাবো না, খাবো না, আমি খাবো না। আমরা খাবো তো। ওই তো তোমরা খাবা, তোমরা কি? সোনা মা তোমরা। জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে। তুই তোর বিয়ের আগে? তোরা যাবে ওই যে ওদের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ওখানে আমাকে বলতে যাবি নাকি? আমি বললাম তোর জামাই ষষ্ঠী নাকি। গরম লাগে। বৌদির সাথে কত যুদ্ধ করলাম, পান্তা খাবো পান্তা আমি খাবো। বলছিলাম পান্তা গলে গেছে, বারবার বলছে দুপুরের পান্তা শান্ত হয়ে গেছে, সে শোনে না। দেখো পান্তা একদম গলে নরম হয়ে খাও গেছে। খাও খাও খাও। ওরা বৌদি চিবাতে হবে না। আমার সাথে আর কালকে আমাকে বলেছিল না আমার সঙ্গে যে রাখবে তার অবস্থা কি হবে? আচ্ছা আমি বলবো না। বৌদির মুখের উপর কথা। হ্যাঁ, কালকে আমাকে বলেছিল না। দাও দুটো পরোটাই দাও খাই। না দেবে না, হবে না কেন? না গো। আর একটা দুটো চড় মেরে আসলাম, কোনো বুঝাচ্ছো? এই গরমে ভাবছিলাম আমি মারলে ও উঠে যাবে, ওটা পরোটা খাবো না, কিন্তু কিছু করার নেই, এই পান্তা খেতে পারবো না। রেখে দে, আমি খাবো না। ওইটা পচে যায়। এটা হাফ 50 হবে। দাও, আচ্ছা তাই হোক, কিছু কিছু খাই। ডিম ভাজা, বৌদি ডিম ভেজে দিই। আরে ওটা খাবো না, ডিম খাবো আমি। ডিমটা রেখে দাও না খেতে। তুই বল জোর করে খাবো না, কি করবো? দেখো কি সব করতেছে, ফটো তোলায় হাতে দিয়া। খাই এবার নাকি? এই মেয়েটার মুখ জিভ দিয়ে জল পেরিয়ে গেল, দেখো। তারপরে কেমন হয়েছে? যাওয়া বা হয়েছে, সে তো গলে যাচ্ছে। ওয়াও ম্যাঙ্গো, ওয়াও ম্যাঙ্গো, ভালো আছে। মুড়িয়ে না দিতে ফেলবি না। এদিকে বলো, এদিকে বলো। হুম। সেই হয়েছে। শোনা? শোনো এক কামড় শেষ কর। সত্যি হেভি হয়েছে। দেখো বৌদি, দেখো লালায় ভিজে গেল পুরো। স্পেশাল আছে। ও। তুমি একটু গুড়িয়ারটা নিয়ে একটু চাটা দিয়ে দেখো। আমি সেটা বলতে চাই। আরে এইটা দিয়ে খুলে গেছে একটা তো? ভিডিও করব। আমারটা টাকা ফটো। পুরোপুরি পাওয়া যাবে। এটা হাইলাইট। হ্যাঁ আজকে সব কিছু ঠিক আছে, না নুন বেশি, আগের দিন নুন বেশি ছিল হ্যাঁ। বল,
আজকে পুরো ঠিক আছে, দুধ আমি ঠিক খাইনি, আছে। আমি পরে খেয়েছি। আমার মেয়ে যাচ্ছে। এটা কি সেজেছে? এটা কে? এ আমি চিনি না রে, হেস আমি চিনি না। তুমি কে? তুমি কে? আমি চিনি না। দেখো তুমি আমার মেয়ে হয়েছো আজকে। এবা, তুমি আমার মেয়ে হয়েছো? ডাকো, বুকে ডাকো। হ্যাঁ বুড়ি দিদি দিদি ছোট হয়ে গেল। এবার তো কোলে নে দেখি, কোলে নে দেখি টাইগারটাকে। ও হাগু বেরিয়ে যাবে। নে নে কোলে নে, নে না দেখি না। ওই মারামারি শুরু হয়ে গেছে রে। তোরে কি করেছে টাইগারটা বল দেখি। ঘরটা শুধু একবার হতে দাও আমাদের উপরে। ওর বড় আমার বড় ট্যাডি, ওর ট্যাডি সব মিলিয়ে ও যে কি পাগল হয়ে যাবে। ওর কচ্ছপ আছে, কুমির আছে, অনেক কিছু আছে, গরিলা আছে। ও এসব পাগল বলো না হয়ে- ওর সামনে, এখনই তো দিয়ে ধরবে এখানে। বাবাকে বলো ঘরটা করতে, তারপর সব বার করবো বাবা। বাবা তুমি সেই মজা বাবা। চুল বেরিয়েছে। এটা জানি না কি বাটা, এই যে এটা ভাত থেকে হেভি ভালো লাগে। তারপরে আছে এখানে চিংড়ি মাছের মালাইকারি, আমের টক, ডাল, কুমড়ো আর কি দিয়ে একটা কি চিংড়ি মাছ। করেছে বেশ। এটা খেয়ে দেখো, ওরকম আর করার কিছু ওখানে নেই। ডাল। এটা খেয়ে দাও, কুমড়ো বলে তুমি খাবে না, এটা তো বলে লাভ নেই। কুমড়ো আর চিংড়ি এই দেখো মাছ। ছাদটা শেষ। তোমরা খাচ্ছ খাও, আমায় কিছু বলার দরকার নেই, এর কি হয়েছে? কিচ্ছু বলার দরকার নেই। না কথা এটা যে কখন ডেকে আইছি, নাটক করো নাকি? একটা ডাক দেয়নি আমাকে পর্যন্ত। কখন খেতে বসে কতবার গেছে। ডেকে আসছি? আমার খিদে পেয়েছে, কখন ডেকে খিদে পেয়েছে আসছি? সেটা বড় কথা না, দেওর রয়েছে ঠিক আছে, এবার ভাবছে দূর পাশে তো একজন আছে, খেয়ে ফেলি। বস, ও, ঠিক আছে চোখ। এবার আমি বলি গাইস, চুপ, এর মধ্যে guys, ভাত please। ভাত কম পড়ছে, ভাত বসিয়েছি। আমি একমাত্র যে খেতে লেট করেছে। ওকে আমাকে শুধু বলেছে আমি- খেতে। আমি শুধু ওকে বলেছি তুমি খাও, ও সত্যি খেবে না। আমার জন্য বসে না, আমি রাতটা একা একা খেয়ে উপরে গেছি। আমারে খেতে বলেছে, খেয়ে নিয়েছি কি? আমাকে খেতে বললে খেয়ে নেবো। বাবা তো আমিও তাই, তুমি বলো আমিও কেন? তাই, আমি তো আমিও তাই, তুমি তো আমিও যা তাই, আমিও তাই, আমিও তাই, আমিও তাই। ও যা বলে মন দিয়ে বলে, তাই যে মন দিয়ে বলছে। এবার মনের মধ্যে খোট রাখছে, আমি কি করে বলবো? আমিও মন দিয়ে খেয়ে নিয়েছি। তবে ডাকতে তো পারতা ফোন করে যে আসো খেতে। কয়বার ডাকবো একটা মানুষ? কোনটা ডাকলাম? কয়বার ডাকবো? আমি তোমার ঘুম দিয়ে তুললাম যে খেতে যাবো চলো, আর ডাকেই নি আমার। তুমি বললা কি হিন্দিতে একটা কথা বললো, কি কইলো বললাম না আমি সেটা? বললাম ইউ ফার্স্ট আই এম লাস্ট। হুম। চল last। ঠিক আছে। কি করছিস? এ পাপা, চাউমিন বানাইছিস? আমি ওগুলো ছাড়াতে পারবো না, কাস্টমার দেবো কি করে? দেখ দেখ দেখ, মা বাজার করতে করতে বাড়ি গেল তো। দাঁড়া, দাঁড়া, পড়বে check কিন্তু ভাই, দেখিস ভাই। হ্যাঁ দিদি দেখিস পড়ে যাবে। এই আমার দোকানে এই আকামগুলো করার জন্যই খালি আসে জানো আমার দোকানে। কোথায় যাবি? দেখ আমি ছেড়ে দে, ছেড়ে দে, হাতটা ছেড়ে দে। আমি চলে যাবো। মা তো বাজার করবে, তাই আমি যে নিয়ে চলে যাই। এই চাউমিন খায়, দেখো চাউমিন খায়। ওই ওই, 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 ওই। করে কি দেখ, কি দেখবো? ও চানাচুর। চানাচুর বললেও তো। নাও 3000 টাকা কটা নাইটি, এই নাইটি না চুড়িদার, বাড়ি যাও, তখন দেখাবো। সাতখানা চুড়িদার আমাকে দিয়েছে, সেটা আজকে দেবে 3000 টাকা একবারে। ও, ওই যে শখে ফোন। হয়ে যাবে। আমার ফোন পড়ে যাচ্ছে শখে। কোনটা লাভ বন্ধুরা তুমি বলো? 3000 টাকা আমি 7খানা না 8খানা নাইটি চুড়িদার। কাটাতে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই একটা গ্রাউন্ড কিনে নেয় 2, 2.5, 3000 টাকা দিয়ে। কোনটাই লাভ সেটা বলো? না লাভ এটা ঠিক আছে। দেবা না একবারে তিনে- বানিয়ে দিচ্ছি। একটু একটু করে তো তুমি কোথায়? এটারে নিয়ে যাও, সব শেষ করবে, দেখো তার সব খুলে ফেলতেছে। কি শাক এটা? আমার কোতে সাদা লোটে। ভালো। রান্না হয়েছে? ও দিদি
গুড়িয়া দিদি জল ছিটাচ্ছ, রান্না করছো না? আজকে তুমি কড়াটি কি বেঁধেছো একটু দেখি তো। কালারটা ভাল লাগেনি, অরেঞ্জ কালার পরতে পারতে। অরেঞ্জ ভিজা গাড়া অরেঞ্জ গার্ডারগুলো বেশি জল জল করে তো দেখা যায় ভালো। ভিজা তাই এই দেখো, এই একটা, এই দুটো, এই তিনটে, তাই না? ভাই আজকে টিকি খুলেছিল। হ্যাঁ এরকম ঘুরিয়ে ও টিক ও টিক্কি বাদে কেন, ও টিক্কি বাদ দিয়ে যাস বলতো, ভাই খুলে দেয় বারবার। বাবা তুমি ন্যাং তো, দেখ জল ছিটাচ্ছ কেন? বাবা ব্রাশ করেছো? এখানে দাঁড়িয়ে ছিলে কেন তখন? ও জল খাচ্ছে আর তুমি দাঁড়িয়ে আছো। পাম্পে জল ছিল না, এটা জল ঢুকছে। হ্যাঁ এই দেখো তোমার কাছে শিখেছে, দেখো দেখো দেখো। আমার ছেলে আমারে বলে শুধু আম খায় মা। ঠিকই তো, খাও তো, আমের খালি আমি আম খাবো। খাও খাও। সিটকি ফিটকি দিয়ে পড়লে বুঝতে পারবে না। দেখো আমি বলছি এক টাম দাও, দুটো আম। ফিটকি ফিটকি দিয়ে বসো তখন বুঝবে না। সুগার মানুষ আম খায়। সুগার নেই আমার। সুগার নেই? নিজেই রক্তের রিপোর্ট করে নিজেই বলে সুগার নেই আমার। তুমি বল না আমার sugar নেই। বলে সুগার নেই, রেস্কা নেই। সুগারে নেই তো এই যা আম খাচ্ছ না, ধরবে না দেখবে খানে। আমার ধরবে না, তুমি বললাম খাবে? তো আমি গুড়িয়ার মুখে দে একটু। গুড়িয়া খাবা? বন্ধুরা কেন আমি সুগারের ওষুধ খাই না এখন, আমি ভালোই আছি। আমার ছেলে খালি সবসময় বলে আমি আম খাই, মা আমি খাইও না, তুমি মা সুগার বেড়ে যাবে। আমার সুগার যদি থাকতো তাহলে আমার সুগার বেড়েই যেত। হুম। মাপু মাপলে বলতে হবে। হ্যাঁ মাপলেই বুঝতে পারবে না। রাজু দা যেবার মাপছে সেবারও কইতে সুগার আছে। হ্যাঁ এ তো নিজে নিজে বলে যে নাই নাই। ওই যখন দেখবা বৌদি ওই যে শরীর খারাপ করছে, তখনই বুঝবো হয়ে গেছে, মাথা উঠকে গেছে। আমার হবে না। সুগার যখন বেশি হলে যে ক্ষতি না হলে তো ভালো, সেটাই চাই, হবে না হোক না হোক তোমার। কিন্তু তুমি যে মানে মেনটেন করছো না, খাওয়ার কাজ খেয়ে যাচ্ছ, তাহলে তো হবেই। নাই বলতেছে তো তুমি। সে বললে হবে? ডাক্তারের উপর দিয়ে কথা কইলে হবে? থাকবেই, ওরা কখনো নামে না। আমার ডাক্তার বলছে তোমার পেটে পাথর হয়েছে 3খানা। হ্যাঁ সেদিন আমি পরীক্ষা হয়ে গেছে, ডাক্তার কি পাবে? হ্যাঁ। আমারে বলছে তোমার পেটে পাথর হয়েছে 3খানা। ওই যা মানে পেট ব্যথা করে না তো এর জন্য বুঝতে পারছে না। যাই হোক সেটা পরের কথা, হয়ে গেছে। সেটা পরে করলেও হবে, অসুবিধা হবে না। 1 বছর হয়ে গেছে নাকি? 1 মাস হয়েছে নাকি? হতেও পারে। 1 বছর হয়ে গেল। 1 মাস কি হয়ে গেছে না? দাদা হয়ে গেছে 1 মাস হয়ে গেছে। এরপরে পাপা ঘুমাচ্ছে, তারপরের বাস হচ্ছে আমরা। মা খেয়েছো? না না খাবো, ওই তো জায়গাটা শাকগুলো রেখেছো মা। রাত 1টা, এখন ম্যাম গামছা গোছাচ্ছে। তো কখন গুছাবো? ঘুম দিয়ে উঠেই দৌড়াইতে হয় রান্নাঘরে। তারপরে সারাদিনের জার্নিটা বলো সবাইকে একটু শুনি রান্নাঘর থেকে। রান্নাঘর, তারপর তোমার ছেলে তো ফ্রি আছে, তার সঙ্গে তুমি তো আরো একজন ফ্রি। তোমাদের সবার এই করে যোগাযন্ত্র করে তারপরে একটু স্নান, নিজের একটু, তাও এখন নিজের সময় দেওয়ার সময় পাই না। তাও কয়টা চুড়িদার বানাইছি, তাও কত কথা। আমি কত কথা বলছি। 3000 টাকা। তো আবার বলে আমি নাকি বলছি ওটা 2000 টাকা। জান করি নাই। তুমি আমারে বলছিলা যে 8 টাকা আমি দিয়ে দেবো ওখানে। আমি কি ঘরে বসে কি ইনকাম করি টাকা? তুমি তখন বলেছিলা যে তুমি 2000 টাকা দিও। সেটাও তো তোমার কাছ দিয়ে নিয়েই তো দেবো। তো বলেছিলা যেটা বলেছিলা, বলে দিয়েছি, আমার কাছে এখন টাকা নেই। তো সেটা বলো। ফ্যান তুলতে দিয়ে দিয়েছি, আমার কাছে নেই। হ্যাঁ তো সেটা বলো। তাহলে তো আমি তো দিয়ে দিলাম 3000 টাকা। আমি তো নাইটিটা দিয়েছি গাড়িটা তোলার জন্য, কি তোলবো? কালকে তুলবো ওখানে কালকে। আরে এই আমাদের দুষ্টু পাপা ঘুমিয়ে পড়েছে। কোনোদিন তোমাদের দাদা ভাইয়ের কাছে কিচ্ছু চাইবো না। খালি সত্যি কথা, একটা জামা পছন্দ করছি আজকে, পুজো আগের বছর পুজো থেকে যত কটা জামা পছন্দ করেছি, তত কটা জামা বলছে বুড়ো 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 বুড়ো। না না পুরো না, বলছি Trending এর বয়স্ক জামাগুলো লাগে। যে সেগুলো যখন বলছে কালার গুলো বয়স্ক বলেছি আচ্ছা আমি। গেল, বয়স্ক সবই ঠিক আছে। তারপরে বলছে তোমাকে আমি নিয়ে গিয়ে কিনে দেবো। সম- হ্যাঁ দাঁড়াও, যায়। হ্যাঁ এখন তো সময় পায় না, সেই ব্যাপারটা যায়। অনেক কিছু অনেকের জন্য কেনে তো, তারপরে বলে আমাকে, বারবারই বলে। কিন্তু আমি তখন যতই হোক আমার একটা কর্তব্য যে এতগুলো খরচা হলো, হ্যাঁ নিশ্চয় আমারটা কিনলে এমন কিছু ওর কমবে না, তাও একটা নিজের বিবেকে লাগে যে মানুষটা এত কিছু কিনেছে, থাক দরকার নেই।
তারপরে মানুষের পরে আর একটা দিন সময় করে নিয়ে যায়, সেই নিয়ে যাওয়াটাও ওনার সময়টা হয় না। গেল আমাকে বলছে তোমাকে জগৎপুর দিয়ে কিনে দেবো, তো সেই সময়টা সেই দাঁড়াও, ছুটি সময়টাই করতে হয় দাও না। আমাকে। আমার দরকার নেই বাবা, আমি টাকা জমাবো কি করে? টাকা জমাই সব ফ্যানের পিছনে, নিজে যে একটা জিনিস বানাবো বা নিজেটা কিনবো সেটাতে তো সময় পাই না। নিয়ে নেয়। দেখেছো ওর মনে কত দুঃখ, তোমরা তো দেখো। আমার মনে অনেক দুঃখ, শুধু আমি হাসি মুখে বলি বলে সবাই আর কি ভাবে না, এইসব জামা কাপড় কেনার জন্য না, আমার মনে এমনি দুঃখ আছে, অনেক দুঃখ। হাসো, একটা তোমরা ভালো কথা বলো তো, কোথায় গেলে আমি শান্তি পাবো? চিতাবাদ দিয়ে। ওদিকে যাইতে পারবো না, এমনই না। আমি যাইতে পারবো না, ছেলের বড় হোক, একটু বিয়ের বয়স হোক, তারপর সে কাশ্মীর। এক সময় ভাবতাম যে কাশ্মীরে আমি ঘুরতে যাব, স্বর্গের দেশ। বাবা এখন তো কাশ্মীরে গেলে স্বর্গে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন কম খরচে আমি কাশ্মীরে ঘুরতে পারবো, কেন ওদের এখন টুরিস্টদের দরকার, তো সেটা কথা না। কিন্তু এখন আমি কাশ্মীরে যাওয়া আশা ইচ্ছে ত্যাগ করে কিছুই নেই দিলাম। এখন, কিছুই নেই না, আপাতত। আমি এখন না, আমি পরেও, আমি ভবিষ্যতেও মনে হয় ছেলে স্বামী বাবা এদের কাউকে নিয়েই যাওয়ার কোনো আর ইচ্ছে দেখাবোই না কাশ্মীরে অন্তত। আমি তার থেকে গ্যাংটক দিয়ে ঘুরে আসবো, কাশ্মীর আর জীবনে না, নমস্কার। আমি কোনোদিন ওই যতই স্বর্গের ভূস্বর্গ যাই হোক, আমার দরকার নেই কাশ্মীর, যেখানে নিজেদের ইয়ের দাম নেই। কিসের? জীবনের জীবনের দাম নেই। আমার বাবা গেছিল, আগের বার গেছিল, তখন বাবা, আমি বলেছিলাম যে তোমরা গেছো আমিও যাব। বাবা আমাকে তখন এটা বলেছিল, আমার জ্ঞানস্থি আমি আমার পরিবারের কাউকে যেতে দেব না। বাবা আমাকে এই কথা বলেছিল না, বলো বাবা? তখন বাবার উপর খুব রাগ হয়েছিল, কেন বাবা এই কথা বলেছে, নিজে কি করে এসছে আমাদের। এখন বুঝলাম আজকে কথাটা বলেছিল কতটা ঠিক বলেছিল। আজকে এতগুলো মানুষ মারা গেল, কতটা মানে কষ্টের, বলো তো। আমি তো ওইখানে আর জীবনে যাব না, যতই স্বর্গ ধরবো, তার থেকে আমার গ্যাংটক অনেক ভালো, সিমলা অনেক ভালো। চলো এর সাথে ভিডিওটা শেষ করতে হচ্ছে, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ও, আরেকটা কথা বলি, ভালো রাখো, আরো বলছি কথা আছে। এই সব সময় আজকে আমি মাকে নিয়ে ডাক্তার, আমার মাকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম। তো সেখানে বসে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, আগে একদিন দেখা হয়েছিল, যে আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইবার। তো না আমাকে বলেছিল দিদি ভাই আমার নামটা নেবে, বাড়ি আস্তে আস্তে নাম ভুলে আমি না নামটা ভুলে গেছি, কিছু মনে করো না ভাই। হ্যাঁ, তুমি যদি ভাই দেখো প্লিজ কমেন্ট করো তোমার তোমার নাম নামটা, কি? অবশ্যই কমেন্ট, আমি পুরো ভুলে গেছি নামটা। তোমার টাইটেলটা মেবি নাগ, এরকমই কিছু একটা টাইটেল, এস দিয়ে নাম। সাগর না, সুজয় না সুরাজ, এরকমই কিছু একটা নাম। আমার সত্যি বলছি আমার মনে নেই, তুমি যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু মনে করো না, দেখেছো তো, বললো সারাদিন কত কাজ, কত টেনশন। কাজের থেকেও বড় কথা, আমার মনে অনেক দুঃখ, তোমাদের প্রকাশ করতে পারবো। গুড নাইট।